আর এদিকে ইসলাম দিয়েছে নারীকে সামাজিক মর্যাদা, রাষ্ট্রীয় মর্যাদা, শিক্ষা দিক দিয়ে মর্যাদা, পারিবারিক মর্যাদা। দেখুন ইসলাম নারীকে কতটা মর্যাদা দিয়েছে তা বোঝানোর জন্য বেশি কিছু প্রয়োজন না, শুধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিখ্যাত বাণীটি যথেষ্ট। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের বেহেশত। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সম্মান দিয়ে কোরআনে ইরশাদ করেন, সূরাতুল বাকারার 228 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরুষের যেমন স্ত্রীর উপর অধিকার রয়েছে, ঠিক স্ত্রীর পুরুষের উপর অধিকার রয়েছে। এই উপস্থিতি ইসলাম নারীকে কতটা সম্মান দিয়েছে আমি এই কথা বলেই শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ইরশাদ করেন যে খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নাকি তার স্ত্রীর নিকট উত্তম। দেখুন যে নারী একটা সময় ভোগের বিছানার সঙ্গী ছিল, ভোগের সামগ্রী ছিল, সেই নারীকে ইসলাম দিয়েছে সামাজিক মর্যাদা, রাষ্ট্রীয় মর্যাদা, পারিবারিক মর্যাদা। প্রিয় উপস্থিতি, ইসলাম নারীকে পরিপূর্ণ সম্মান দিয়েছে। পুরুষ ভালো নাকি খারাপ এই মর্যাদাও ইসলাম নারীর কাছে দিয়ে দিয়েছে। একজন পুরুষ ভালো নাকি খারাপ এই সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা নারীর হাতে দিয়ে দিয়েছে। এই বক্তব্যের মাধ্যমে আমরা বুঝতে পারলাম ইসলাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে পরিপূর্ণ সম্মান, মর্যাদা এবং অধিকার দিয়েছে। প্রিয় উপস্থিতি, মহান রব্বুল আলামিন যেন আপনাকে এবং আমাদের সবাইকে নারীর অধিকার, নারীর যে সম্মান, নারীর যে মর্যাদা সেগুলো যাতে পালন করার তৌফিক দান করে। সবাই বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।